10,000 অস্ত্র কোথায় কোনো হদিস নেই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থা নানা অনুসন্ধান চালিয়েও পাচ্ছে না কোনো কুলকিনারা। অথচ এইসব অস্ত্র শেখ হাসিনা এবং তার আত্মীয় স্বজন 3 মেয়াদের মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী ও এমপি থেকে শুরু করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের নেতাদের নামে ইস্যু করা হয়েছিল। ভবিষ্যতে পরিস্থিতি অস্থিতিশীল করতে অস্ত্রগুলো ব্যবহার হতে পারে বলে শঙ্কা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। এসব তথ্য জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক আগামী সময়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সব বৈধ আগ্নেয়াস্ত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল অন্তর্বর্তী সরকার। কিন্তু জমা পড়েনি 10,000-এর বেশি। ফলে এই অস্ত্রগুলো এখন অবৈধ। এরপরই গেল 1 মার্চ সব জেলার জেলা প্রশাসক ডিসিদের কাছে চিঠি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে 2009-এর জানুয়ারি থেকে 2024-এর 5 আগস্ট পর্যন্ত 16 বছরে কতগুলো অস্ত্রের লাইসেন্স ইস্যু করা হয়েছে তা জানতে চাওয়া হয়েছিল। সম্প্রতি সব জেলার প্রতিবেদন পেয়েছে মন্ত্রণালয়। ডিসিদের পাঠানো তথ্য বলছে ওই সময়ের মধ্যে 19,719টি অস্ত্র ইস্যু করা হয়েছিল। এর মধ্যে শর্টগান 7,275টি, বন্দুক 5,533টি, পিস্তল 5,324টি, রিভলভার 614 ও রাইফেল 983টি। এরই মধ্যে 622টি অস্ত্রের লাইসেন্স বাতিল হয়েছে, মামলা হয়েছে 57টি এবং অস্ত্র উদ্ধার হয়েছে 38টি। সিংহভাগই ইস্যু হয়েছিল ওই সময়ের ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নামে। লাইসেন্স পাওয়া ব্যক্তিদের অধিকাংশই ছিলেন কার্যক্রম নিষিদ্ধ স্থানীয় আওয়ামী লীগ নেতা, আওয়ামীপন্থী ব্যবসায়ী ও ঠিকাদার। পুলিশের এসবি ও সংশ্লিষ্ট সূত্র মতে গেল 16 বছরের সময়ে শুধু রাজনৈতিক বিবেচনায় অনেককে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়। আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতারাও এই সুযোগে লাইসেন্স নিয়েছেন। কেউ কেউ এসব বৈধ আগ্নেয়াস্ত্র বিভিন্ন সময়ে বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচি ও প্রতিপক্ষকে ভয় দেখাতেও প্রদর্শন করেন। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।